বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1-এ। একদম যে অ্যাক্সিস মলটা রয়েছে সেই অ্যাক্সিস মলের সামনে আজকে আপনাদের সামনে একটি 4 BHK ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরার জন্য। এটা হচ্ছে G+4 বিল্ডিং, NKD এর আন্ডারে রয়েছে। হিটকো অ্যালটেড ল্যান্ডের উপরে 3 কাঠা ল্যান্ডের উপরে এই অ্যাপার্টমেন্টটি তৈরি হয়েছে। আজকের ডেটে আপনারা 3rd ফ্লোর এবং 4th ফ্লোরে টোটাল 1735 স্কোয়ার ফিট সুপার বিট এরিয়া যুক্ত দুটি ফ্ল্যাট পাচ্ছেন এবং নিচেতে কভার্ড কার পার্কিং সহ এটার দাম রয়েছে 1,25,00,000 টাকা। ঠিকই শুনছেন, 1,25,00,000 টাকা রয়েছে এবং অ্যাক্সিস মলের কিন্তু একদম সামনে। কারণ অনেকেই ফোন করেছেন এবং জিজ্ঞেস করেছিলেন 4 BHK ফ্ল্যাটের ব্যাপারে। তো আজকে কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেরকম 4 BHK ফ্ল্যাটের ইনফরমেশনই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। আর এর যে লোকেশান, অ্যাক্সিস মল নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এর মধ্যে, বুঝতেই পারছেন এর থেকে ভালো ল্যান্ডমার্ক বা লোকেশান বোঝানোর মতন কিছুই নেই। এখানের থেকে আপনারা 2-4 পা এগুলে পরেই কিন্তু যে 6 লেনটা রয়েছে সেটা পেয়ে যাচ্ছেন। আবার এই দিক থেকে যদি আসেন, অ্যাক্সিস মলের সামনে থেকেই যেটা আপনার বিশ্ব বাংলা সরণি রয়েছে সেটা পেয়ে যাচ্ছেন। এবং এই যে লোকেশানটা বেশ জমজমাট, আশপাশে কিন্তু অনেকগুলো কমিউনিটি মার্কেটের পাশাপাশি যদি দোকান বাজার বা যে শপগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম জমজমাট এরিয়া এটা। তো সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আপনাদের ভাবার মতন কোনো কারণ নেই। আপনারা সাউথ কলকাতায় যেতে চান বা এইদিকে সেন্ট্রাল কলকাতায় যেতে চান বা চিনা পার্কের দিকে যেতে চান বা যদি আইটি সেক্টরেও যেতে চান, সেগুলো কিন্তু একদম হাতের নাগালের মধ্যেই আপনারা ট্রান্সপোর্টেশনগুলো পেয়ে যাচ্ছেন। তো চলুন সেই বিষয়গুলো নিয়ে খুব একটা বিশেষ আমি কথা বলে আপনাদের বোর করব না। আর নিউ টাউনের যে সমস্ত স্কুলগুলো রয়েছে, সেটা নারায়ণা হোক বা ডিপিএস মেগাসিটি হোক বা অর্কিড হোক, সবই কিন্তু আপনাদের একদম হাতের নাগালেই আপনারা পেয়ে যাচ্ছেন। তো চলুন ডাইরেক্ট কন্টেন্টে চলে যাবো, দেখে নিই ফ্ল্যাটের ফ্লোর প্ল্যান এবং ফ্ল্যাটগুলো ঠিক কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা দেখুন, এই মুহূর্তে কিন্তু একদম দেখতে পাচ্ছেন 4 লেনটা। এই যে সোজা রাস্তাটা দেখছেন, এইটা কিন্তু একদম সোজা সেক্টর 5-এ গিয়ে মিশছে। এখানে একটা ব্রিজ রয়েছে, এটা একদম সেক্টর 5-এ মিশছে। সোজা গিয়ে যদি আপনারা বাঁ দিকটার মধ্যে চলে যান, তাহলে বাঁ দিকের মধ্যে আপনারা ঠাকুরদারির রাস্তাটা পাবেন। আর অ্যাজ ওয়েল অ্যাজ ডান দিকটা যদি আপনারা চলে যান, তাহলে পরে সেই রাস্তাটা চলে যাচ্ছে একদম কেষ্টপুরে। আর এই হচ্ছে মেন রোড। এখান থেকে কিন্তু বাস ফাস এই সমস্তগুলোও কিন্তু যাওয়ার ব্যাপার আছে। ওই দেখুন একদম সোজা যদি দেখেন, ওই হচ্ছে 8 নম্বরের ট্যাঙ্ক। এটা কিন্তু একদম যে নিউ টাউনটা আছে সেই নিউ টাউনের মেন রোড। এটা যেটা সামনে দেখছেন একদম যে আপনার নিউ টাউন মেন রোডটা, এই সোজা এই 8 নম্বর ট্যাঙ্ক যেটা রয়েছে, এটা পার করলেই কিন্তু এই বিশ্ব বাংলা যে গেটটা রয়েছে, যেটা রেস্টুরেন্ট আপনারা দেখেন হ্যাঙ্গিং, সেটা আপনারা পেয়ে যাবেন। একদম প্রাইম লোকেশনের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। প্রজেক্টটা কিন্তু একদম এইখানেতেই। আইটি সেক্টর সহ যে কোনো জায়গায় আপনারা যান না কেন, আপনাদের জন্য খুবই সুবিধাজনক হবে। চলুন এবার একদম প্রজেক্টে গিয়ে কথা বলছি। এই হচ্ছে কিন্তু বাড়ির এলিভেশন, আন্ডার কনস্ট্রাকশনেতে রয়েছে এটা। বুঝতেই পারছেন এর থেকে ভালো তার কিছু সেভাবে দেখাতে পারবো না। এটা দেখছেন এই হচ্ছে এন্ট্রান্স। নিচেতে পার্কিংগুলো আপনারা পেয়ে যাবেন। 4খানা ফ্ল্যাট রয়েছে 3 কাঠা ল্যান্ডের উপরে, পার ফ্লোরে একটা করে 4 BHK। আসুন এবার একদম উপরে গিয়ে কথা বলি। আজকের ডেটে শুধুমাত্র 3rd এবং 4th ফ্লোরটাই অ্যাভেলেবেল রয়েছে। এই মুহূর্তে যেটা দেখছেন এই হচ্ছে স্টেয়ারকেস। 80% পর্যন্ত কাজ এগিয়ে গেছে। আচ্ছা, তার আগে এইদিকে লিফটের এরিয়াটা দেখিয়ে দিই। এটা হচ্ছে লিফটের এরিয়া। এই হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রান্স। আমরা এন্ট্রি নিতে চলেছি নর্থের দিকে এবং সাউথে আমরা এক্সিট করব। ঢুকেই এই জায়গাটায় একদম স্কোয়ার মাপের একটা জায়গা পেয়ে যাচ্ছেন। তো এইখানে যদি কোনো রকমের জুতো বা আপনাদের যে কোনো ধরনের জিনিসপত্র বিলঙ্গিংসগুলো রাখতে চান, এই জায়গায় কিন্তু ইজিলি আপনারা রাখতে পারবেন। ঢুকেই প্রথমে কিন্তু বাথরুম বা ওই ব্যাপারগুলো দেখতে হচ্ছে না, প্রাইভেসিটা কিন্তু থাকছে। চলে আসুন এই দিকটার মধ্যে আপনারা পুরো স্কোয়ার মাপের লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন। অনেকটা বড়, এখনও পর্যন্ত ফ্লোরিংটা হয়নি, পুট্টিটা হয়নি, যার জন্য মাপটা ঠিক সেভাবে বোঝা যাচ্ছে না। তবে এখানে যা আছে একটা ম্যাসিভ আপনারা হলঘর পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এই দিকেতে ফার্স্ট আমরা এই দিকের মাস্টার বেডরুমটা দেখে নিই। এটার মধ্যে 2টো মাস্টার বেডরুম আপনারা পাবেন। এইদিকে যেটা দেখছেন রুমের সাইজগুলো কিন্তু ম্যাসিভ। এখনও যেহেতু টাইলসটা বসেনি, এক্স্যাক্ট বলতে পারছি না, তবে এটা দেখে যা মনে হচ্ছে এটা খুব কম করে হলে পরেও 13x12 মাপের হবে। এই হচ্ছে চারপাশের ভিউ। দুদিকে 2টো বড় সাইজের জানালার পাশাপাশি আপনারা এখানে একটি ব্যালকনি পেয়ে যাচ্ছেন। ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা হবে না যদি আপনারা এই দিকের দরজাটা বন্ধও রাখেন। তাও এই দিকেতে আপনারা আরও একটি স্পেসিয়াস অ্যাটাচ বাথরুম পাচ্ছেন। এটা অ্যাটাচ বাথরুম হলেও এটা মানে সাইজটা এতটাই বড়, এটা কিন্তু আপনারা পুরো কমন বাথরুমের মতন সাইজ পেয়ে যাবেন। আচ্ছা, এটার
ফেসিংটা আপনাদের বলে দিই, এটা আপনারা সাউথের দিকে পাচ্ছেন, এটা রয়েছে সাউথের দিকে। এইখানটায় আপনারা ব্যালকনিটা পেয়ে যাবেন। এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনির সাইজটাও কিন্তু বেশ বড়। বারবার বলছি ফ্লোরিংগুলো হয়নি, ওই জন্য এক্স্যাক্টটা বলতে পারছি না, কিন্তু অনেকটাই বড়। এইটা হচ্ছে আপনাদের সামনের ছাদ, অনেকটা ছাদ প্রোভাইড করা রয়েছে। আমি একদম থার্ড ফ্লোর থেকে দেখাচ্ছি। আচ্ছা চলে আসুন। ঠিক এই দিকটার মধ্যে আপনারা একটি বড় সাইজের কিচেন পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কিচেন, কিচেনের ফেসিংটা রয়েছে সাউথের দিকে। আপনারা সাউথের দিকে কিচেনটা পেয়ে যাবেন এবং কিচেনের সাইজটা কিন্তু অনেকটা বড়। এর পাশেই রয়েছে সেকেন্ড বেডরুম, 3 BHK ফ্ল্যাট। এটা সেকেন্ড বেডরুম দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা রুমের সঙ্গে যে ব্যালকনিটা রয়েছে সেই ব্যালকনিটা কিন্তু রয়েছে এটার সঙ্গে, যেরকম একদম সঙ্গে সঙ্গেই এই দিকে আর একটা রুম আছে, এটার কিন্তু এই যে এই দিকটার মধ্যে ব্যালকনিটা আপনারা পেয়ে যাবেন। মানে 3টে বেডরুমে 3টের মধ্যেই আপনারা ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন। তার সাথে পেয়ে যাচ্ছেন 2টো বড় সাইজের জানালা। কোনো দিকে কিন্তু কোনো ব্লকেজ নেই, 2টো করে জানালা, ক্রস ভেন্টিলেশন হবে দরজা যদি আপনারা বন্ধ রাখেন তা সত্ত্বেও। আচ্ছা চলে আসুন, এই দিকটা আমরা দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যালকনি, এটা ব্যালকনি। এই হচ্ছে সামনের চওড়া রাস্তা, একদম চওড়া রাস্তা। চারপাশের ভিউটাও খুবই সুন্দর। চলে আসুন, এই দিক থেকে থার্ড বেডরুমটাও দেখিয়ে দিই। এই হচ্ছে থার্ড বেডরুম, এটাও মাস্টার বেডরুম। আগেই বলেছি 2টো মাস্টার বেডরুম আছে। এই রুমটায় আমরা ওয়েস্টের দিকে এন্ট্রি নিচ্ছি। আমরা ওয়েস্টের দিকে এন্ট্রি নিয়ে ইস্টের দিকে এক্সিট করব। প্রত্যেকটা রুমের সাইজ কিন্তু একদম প্রমাণ মাপের রয়েছে। এই রুমটাও খুব কম করে, চোখের আন্দাজে বলছি কারণ এখনও ফ্লোরিংটা হয়নি, এক্স্যাক্টটা বলতে পারছি না, খুব কম করে হলেও এটাও 12x13 মাপের বলেই মনে হচ্ছে। এই দিকটার মধ্যে পেয়ে যাবেন অ্যাটাচ বাথরুম। এটা অ্যাটাচ বাথরুম সামনে দেখতে পাচ্ছেন। এটার সঙ্গে একটা জানালা থাকলেও এইদিকে ব্যালকনিটা রয়েছে, তো ব্যালকনির এই দিকটা যদি খোলা রাখেন ক্রস ভেন্টিলেশনটা পেয়ে যাবেন। আর এই দিকেও দরজা রয়েছে। আগেই বলেছিলাম এই দিকের ব্যালকনিটা আপনারা এই দিক থেকে ইউজ করতে পারবেন। চলে আসুন এবার কমন টয়লেটটা দেখিয়ে দিই, বা কমন বাথরুম যেটা আছে সেটা দেখিয়ে দিই। এটা হচ্ছে কমন বাথরুম, এটা আপনারা ওয়েস্টের দিকে পাবেন। আর ঠিক এই পোর্শন থেকে চারপাশের ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি। পুরো টাইলস বসবে বা এদিকে পুট্টি হয়ে যাবে, তারপরে আমরা দেখব বা যোগাযোগ করব, সেই রকম যদি ভাবনা চিন্তা করেন ততদিন কিন্তু ফ্ল্যাটগুলো থাকবে না, কারণ এটার ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর অলরেডি বেরিয়ে গেছে। তো বন্ধুরা, আজকে চেষ্টা করলাম আপনাদের সামনে 2টি 4 BHK ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরবার। সেম বিল্ডিংয়েরই থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোরে এটা অ্যাভেলেবেল রয়েছে। আবার বলছি, এটা টোটাল সুপার বিল্ড এরিয়া হচ্ছে 1735 স্কোয়ার ফিট এবং থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোরে রয়েছে। দামটা রয়েছে 1,25,00,000 টাকা করে। যদি মনে করছেন ফ্ল্যাটগুলো দেখে পছন্দ হয়েছে এবং পারচেস করতে চাইছেন, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।